আইনের শত ফাঁক ফোকর গলে বারবার পার হয়ে যাচ্ছেন বিতর্কিত আশিয়ান গ্রুপের কর্ণধার ও সাবেক আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভূঁইয়া। সম্প্রতি চিত্রনায়িকা স্নিগ্ধা চৌধুরীকে অস্ত্রের মুখে জিম্মি, মারধর ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগে মামলা হলেও মাত্র ৫০০ টাকার মুচলেকায় আদালত থেকে দ্রুত জামিন পেয়ে যান তিনি। এই ঘটনা আবার সামনে এনেছে নজরুল ইসলাম ভূঁইয়ার দীর্ঘদিনের জালিয়াতি ও অধরা থেকে যাওয়ার রোমাঞ্চকর ইতিহাস। অনুসন্ধানে দেখা যায় ২০০৫ সালে আশিয়ান সিটি রাজুক থেকে মাত্র ৪৩ একর জমি উন্নয়নের অনুমোদন পেলেও বাস্তবে দখল করে প্রায় ১২০০ একর, যার মধ্যে নদী খালও রয়েছে। উচ্চ আদালত এই প্রকল্প অবৈধ ঘোষণা করলেও রাজুকের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে প্লট বিক্রি। দুদকের তথ্য মতে মাত্র ১৫৯ বিঘা জমির মালিক হয়েও আশিয়ান বিক্রি করেছে ৩২,০০০ কাঠার বেশি জমি, অর্থাৎ যা আছে তার ১০ গুণ প্রতারণা। শুধু প্রতারণাই নয়, বাংলাদেশ ব্যাংকের হিসাবে নজরুল ইসলামের ঋণের খেলাপির পরিমাণ ৯৮২ কোটি টাকা। এছাড়া সরকারি ৮ একরের বেশি খাস জমি দখল এবং জুলাই গণ অভ্যুত্থানে খিলক্ষেত, উত্তরা ও ভাটারা থানায় অন্তত ১২টি হত্যা মামলার আসামিও তিনি। অতীতে খিলক্ষেত থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদের আড়ালে প্রধানমন্ত্রীর কার্যালয়, ডিজিএফআই কর্মকর্তা ও শীর্ষ পুলিশ কর্তাদের ছত্রছায়ায় তিনি নিজের সাম্রাজ্য গড়ে তোলেন। সরকার পতনের পর এখন বিএনপি প্রভাবশালী নেতাদের নাম ভাঙিয়ে এবং প্রশাসনকে ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি। প্রশাসনিক গাফিলতি, দুর্বল তদন্ত আর ব্যাংক কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার সুবাদে বছরের পর বছর চার্জশিট না হওয়া কিংবা হাজার কোটি টাকার ব্যাংক খেলাপি হয়েও বহাল তবিয়তে আছেন তিনি। সরকার বদলালেও নজরুলের প্রভাব যে বদলায়নি তা স্নিগ্ধা চৌধুরীর ঘটনার দ্রুত জামিনই আবার প্রমাণ করে দিল।